জীবনে যা কিছুই করি কখনো আর কারো মন ভরানো যায় না, যত হেল্পই করি তার জন্য যদি প্রাণটাও দিয়ে দিই তাও আর এখন কারো মন ভরে না। এখন কেউ কারোর জন্য কৃতজ্ঞ থাকে না। হোয়াটসঅ্যাপে যদি একটা ভালো স্ট্যাটাস লাগাই সেখানেও এখন দখলদারি হয়। কারো যদি ভালো লাগে ডাইরেক্ট বলে দেয় সেন্ড মি। আমি যে সারাদিন এত কষ্ট করে ফেসবুক ঘেটে ইউটিউব ঘেটে স্ট্যাটাসটা লাগালাম, আমার এত নেট শেষ হলো, তার প্রশংসা কিন্তু কেউ করলো না। ভিডিওটা কেমন ছিল? সবাই কি বলে? সেন্ড মি। তাও দিয়ে দিই, তাও তোরা খুশি থাক। আমরা যখন বিয়েবাড়িতে যাই, বিয়েবাড়িতে গিয়ে গিফট দিই, গিফট দিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে খাবার দাবার খেয়ে যখন চলে আসি রাস্তায়, তখন বাড়ির লোকের সঙ্গে কি বলতে বলতে আসি যে সবই ঠিকঠাক ছিল, ডালে একটু লবণ কম ছিল, মাছের ঝোলে একটু ঝাল ছিল, তবু যেন মন ভরলো না। যখন কারোর সঙ্গে ঝগড়া লাগে তাকে আঘাত দিয়ে কথা বলতে পারি না, ভাবি হয়তো সে খারাপ পাবে, কষ্ট পাবে, এটা ভেবে তাকে খারাপ কথা বলতে পারি না। কিন্তু ঝগড়া শেষ হওয়ার পর যখন বাড়ি আসে তখন মনে মনে ভাবি হয়তো বলে দিলেই ভালো হতো। আমার কথা তো কেউ ভাবে না, তাহলে আমি তাদের কথা ভাববো কেন? আগে আমি স্কুল থেকে এসে পাড়ায় ঘুরতে যেতাম, বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, আর বাড়ি থেকে বলতো যে বাড়িতে 1 মিনিটও মন টিকে না, সারাদিন ঘোরাঘুরি খেলাখেলি করি, এসবের জন্য বকা খেতাম। আর এখন সারাদিন বাড়িতে বসে মোবাইল টিভি বলে বকা খাই। মানে যাই করি না কেন মন ভরবে না। कंट्रोल कंट्रोल उदय। সারা দিন রাত পরিশ্রম করে যখন ভালো রেজাল্ট করি, সেই রেজাল্টটা এসে যখন বাড়িতে দেখাই, তারপর তারা কি বলে যে আর একটু কষ্ট করলে এর থেকেও ভালো রেজাল্ট করতে পারে। बाबू भाई ऐसा डायरेक्ट बाबू तेरा तो गेम बजाना पड़ेगा। ফেসবুকে কোনো ছবি আপলোড করার পর বাড়ির আশেপাশের লোকের রিয়াকশন কেমন হয় তোমরা তো সবাই জানো। কি বলবে? যেখানে দেখা হবে যাত্রার সামনে জিজ্ঞাসা করবে কি রে সেদিন কোথায় গিয়েছিলি, সেইটা ছবিটা ফেসবুকে এরকমভাবে কমেন্ট করবে। অথচ আমি যে এত কষ্ট করে ছবিটা তুললাম তার প্রশংসা কিন্তু কেউ করবে না। আমি মানুষের কথা এত ভাবি কিন্তু আমার কথা কেউ ভাবে না।